আজ 24শে ডিসেম্বর 2023 মালদা টাউন স্টেশন থেকে আমরা আজকে রওনা দিচ্ছি বারহাওড়া বিন্দুবাসিনী মন্দির দেখার জন্য। আজকে একটা ফ্যামিলি ট্যুর। সকাল 6টায় ছাড়বে, এখন 5:50 বাজছে। মালদা কিউল ইন্টারসিটিতে করে আমরা যাব। আমাদের গ্রুপের সবাই এখানে বসেছে। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনি ওখানে? মালদা থেকে ছাড়লো ট্রেন। ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে চলেছি। ওদিকে সেকেন্ড ব্রিজ হওয়ার যে পিলারগুলো সেগুলো দেখা যাচ্ছে, কবে শেষ হবে কে জানে। এদিকে জল অনেকটা আছে। এপারে গঙ্গার একেবারে চড়পড়ে ভরে গেছে। বারহাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। এবার এখান থেকে বেরিয়ে 2 কিলোমিটার যেতে হবে। সকাল 7:30 বাজে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। উল্টো দিকে রেল লাইন আছে, আর এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। সামনে গেট। এই সামনে মন্দিরের গেট। এখান থেকে চলে গেছে সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে এবারে যেতে হবে। আচ্ছা, তোরা কোন দিক দিয়ে উঠবি? ওপরে এখন শেড করে দিয়েছে। আমরা এই দুপাশে পাহাড়। এই বিন্দুবাসিনী মন্দিরে যাওয়ার যে পাহাড়টা, আগে এখান দিয়ে এমনি রাস্তা ছিল, এখন পুরো সিঁড়ি করে দিয়েছে। ওপর দিয়ে শেডও দিয়ে দিয়েছে, বর্ষাকালে যাতে বৃষ্টিতে অসুবিধা না হয়। এই আস্তে আস্তে পাহাড় উপরের দিকে উঠে গেছে। गणेश द्वार। এখানে 7 ঘোড়ার রথে সূর্যের সূর্যদেব। এই হচ্ছে মূল বিন্দুবাসিনী মন্দির। মাঝে মহাদুর্গা, বাঁদিকে মহালক্ষ্মী, ডান দিকে মহাসরস্বতী।
এই মন্দিরের পিছনে একটা গল্প আছে। পুরাণ মতে যখন সতীর দেহ নিয়ে শিব তাণ্ডব করে বেড়াচ্ছিল, সেই সময় 3 বিন্দু রক্ত সতীর দেহ থেকে এই স্থানে পড়ে, এবং সেই থেকেই এই 3 দেবীর মূর্তি এইখানে স্থাপিত হয়ে পূজিত হয়ে আসছে। বহু প্রাচীন মন্দির সেই অর্থে। সেই সঙ্গে এখানে আরও অন্যান্য দেবদেবীর ছোট ছোট মন্দির করা আছে। এটা শিব পঞ্চায়েতি, ভেতরে শিবলিঙ্গ। এপাশে শ্রী বাসুদেব, শ্রীকৃষ্ণ। এখানে শ্রী যজ্ঞেশ্বরী মা। এখানে রানী সতীর মন্দির। এই মাঝে এই মূল মন্দিরকে রেখে তার একদিকে অন্যান্য দেবদেবীর মূর্তি বসিয়ে মন্দির করা হয়েছে। এই মন্দিরে মূল মন্দিরের পেছন দিকে দেওয়ালের গায়ে কারুকাজ। এই হচ্ছে মাঝে মহাদুর্গা, মহালক্ষ্মী, মহাসরস্বতী। মূল মন্দির এটাই। এখানে রাম লক্ষ্মণ সীতার মন্দির। মন্দিরের দরজা বন্ধ আছে, আমি বাইরে থেকে দেখছি। ভেতরে ছাদের গম্বুজ। এই কাচের দরজা এখন বন্ধ আছে। খুব সুন্দর মূর্তি 3টে। মন্দিরের কাছ থেকে বারহারা শহরের কিছুটা দেখা যাচ্ছে। সূর্য উঠেছে বেশ ভালো আজকে, ঝকঝকে পরিষ্কার। আর এখানে দেওয়ালে রামায়ণের কিছু বর্ণনা করা আছে। এই সীতাহরণ, রাবণের লঙ্কা জ্বালানো, ছোট ছোট মুহূর্তগুলো এখানে ছবি করে ধরা আছে। লক্ষণের শক্তিশাল। এইখানে রাম লক্ষণের সাথে রাবণের যুদ্ধ। সুন্দর। এর মধ্যে একটা সংকটমোচনের মন্দিরও আছে। ইনি পাহাড়ি বাবা। ইনি এই মন্দিরের প্রথম পূজারী, এবং এই মন্দিরকে আজকের এই বিন্দুবাসিনীতে এত শ্রদ্ধালুরা যে আসেন, ইনার অবদান সবথেকে বেশি। কারণ প্রাচীনকালের এই মন্দির হলে পরেও দীর্ঘ সময় এই মন্দিরের বিশেষ পরিচিতি ছিল না।
ইনি মন্দিরকে নতুনভাবে সাজিয়ে পূজা অর্চনা শুরু করেন এবং এর মাহাত্ম্য প্রচার করেন। পাহাড়ি বাবা নামে উনি বেশি বিখ্যাত। এটা একটা পেছনের দিকের গেট, আর এখানে প্রাচীন এক বট গাছ। এদিকে ভৈরব বাবার মন্দির, এখানে যজ্ঞস্থল, পেছনে দুর্গার এক মূর্তি রাখা আছে, এদিকে নারায়ণ। যজ্ঞস্থলে দুর্গা মন্দির, দুর্গার মূর্তি। মন্দিরের পাশ দিয়ে পাহাড়ের গায়ে ঘন জঙ্গল। বিন্দুবাসিনী মন্দির থেকে একটুখানি ওপরের দিকে উঠলে পারে এখানে বজরংবলীর 35 ফিটের একটা মূর্তি আছে। এখানে বলছে হনুমানজির পায়ের ছাপ এখানে বাঁধিয়ে রাখা আছে, আর সামনে এই এটা কি বিশাল পায়ের ছাপ, হনুমানজির মূর্তি। পায়ের ছাপ কি করে? এই পাহাড়ের ওপর থেকে বারহারোয়া শহরের কিছুটা অংশ, চাষের জমি, এগুলো দেখা যাচ্ছে। এখন আমরা জলখাবার খেতে এসেছি বিখ্যাত লিট্টি চোখার দোকানে। এখানে গরম গরম লিট্টি বানিয়ে দিচ্ছে, সেকা লিট্টি। এখন আমরা বারহেট যাচ্ছি, বারহাওড়া থেকে। বারহেটে শিবগড়ি বলে একটা শিবের গুহা মন্দির আছে, এখান থেকে 19 কিলোমিটার। রাস্তা বেশ সুন্দর। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তো এখান থেকেই যেতে, এই বারহেট থেকে। তার কনস্টিটিউয়েন্সি এলাকা বলে হয়তো রাস্তাটা খুব ভালো। দূরে রাজমহলের পাহাড় দেখতে পাচ্ছি। এই অঞ্চলটা পুরোই পাহাড়ি অঞ্চল, রাজমহল পাহাড় বিখ্যাত। রাস্তাও সুন্দর।
মানি নদীর উপরে ব্যারেজ, এখানে একটা ছোট করে এই জল এখানে ধরে রেখেছে। নদী এদিকে একদম শুকিয়ে প্রায় গেছে, আর এই দিকটাতে জল ধরে রেখেছে। এইদিকে প্রচুর জল আটকে রেখেছে। এটা মনে হয় ঝাড়খণ্ড, বিহার। একেবারে সোজা রাস্তা চলে গেছে। বাড়িহাটে ঢুকে গেছি, এখান থেকে ডান দিকে যেতে হবে মন্দিরের দিকে। এই গেট দিয়ে ঢুকে যেতে আমাদের আর 7 কিলোমিটার যেতে হবে। শিবগাদি ঢোকার গেট, এসে গেলাম কাছাকাছি। শৌচালয় কই জায়গা? পুরুষ মহিলা দুটোই আছে। যা হয় ওই যে পিছনে। চলে গেল তো, বললাম কি দাঁড়া। কত দূরে ওইটা? এইটা এই গোলাপিটা? সামনে না, ও সে অনেকটা দূরে, সে পার হয়ে আসছে অনেকটা। নীল নীল রঙের দেখে। হ্যাঁ, ডান দিকে ছিল তো, ওটা অনেকটা। চলো, খুব ধীরে ধীরে চলো। কিন্তু এখানে মা উঠতে পারবে? যতটা পারবে পারবে। ওই কান থেকে নামাও, প্রচন্ড গরম। হ্যাঁ, দেখতে हैं कितना दूर होता है। এই মূল মন্দিরের গেটের থেকে হাঁটা শুরু করলাম। এখানে সুন্দর রঙিন স্টেপ আছে, সাইড দিয়ে রেলিং করা আছে, পাহাড়ের উপরে সোজা উঠতে হবে। এখানে তো আমি জানতাম যে 195টা সিঁড়ি, দেখি কতগুলো আছে। একেবারে খাড়া উঠে গেছে উপরের দিকে। রং করে রাখার জন্য সিঁড়িটাকে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে এক বাবাজির সাথে দেখা হলো, তিনি বললেন যে এখানে 191টা সিঁড়ি আছে। এরপরে নন্দী মহারাজের কাছে যেতে গেলে পরে সেখানে আবার 365টা সিঁড়ি, সেটা একটু টাফ হবে। এখানে ফ্ল্যাট, সিঁড়ি খুব একটা চড়া না। মন্দির চত্বরে গুহা মন্দিরের সামনে আমরা পৌঁছেছি। এখানে সামনে পাহাড়ের গা থেকে চুয়ে চুয়ে জল পড়ছে। এখানে বিশ্বাস যে এটা মহাদেবের জটার থেকে এই জল আসছে। এই জলের ছিটা ঢোকার সময়তে গায়ে পড়বে। এইখানে গুহা মন্দিরের প্রবেশদ্বার। গুহার মুখটাকে পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এখানে বলছে বাবা গজেশ্বরনাথ মহাদেব, শিবগাজি বারহেট। এটাকে এখানে বাবা ধামের পরে এটাকে দ্বিতীয় ধাম হিসাবে এখানে বিশ্বাস। এই গুহার মধ্যে আমরা ঢুকেছি। এখানে গুহার মাথার থেকে খানিকটা উঁচু আছে। ওইদিকে আর একটা গুহা আছে। এখানে মহাদেবের পুজো হচ্ছে। हो गया मनोज सर आपका? ओम चंदन मध्यनिष्ठम विनाशनम महावता मध्यनिष्ठम अस्तु सर्वदा। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय, नमः।
और ये फूल वहाँ पर भी दे। हाँ माता जी को दे। और बेलपत्र ऊपर में भी। এখানে একেবারে নিচু ছাদ, হামাগুড়ি দিয়ে ঢুকতে হচ্ছে। সামনে একেবারে অন্ধকার। এখানে গুহা মন্দির দেখে ওপরে নন্দী মহারাজের একটা মন্দির আছে, কিন্তু সেটা হচ্ছে 364টা এরকম সিঁড়ি চড়ে উঠতে হবে। এই চড়াইটা একটু খাড়া আছে, সিঁড়িগুলো উঁচু উঁচু। সামনে তানি নন্দী যাচ্ছে, নন্দী দেখতে দু স্টেপ গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। পানি নন্দী কাহিল হয়ে গেছে। আমি হস্টেলে কোনোদিন শিবগাদি পাহাড়ের ওপরে খানিকটা উঠেছি আমরা। সামনে বেশ ঘন জঙ্গল আর পাহাড়। এখানে বেশ খাড়া আছে সিঁড়ি। পাহাড় ভেঙে যে বানিয়েছে, ধন্যবাদ। এই পাহাড়ে ভুট্টার চাষ করেছে। এসবই রাজমহল পাহাড়ের মধ্যে পড়ছে। পাহাড়ি ফুল, কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে। এখানে জঙ্গল বেশ গভীর পাহাড়ের মধ্যে। তিনশো 65টা সিঁড়ি বেয়ে উঠে নন্দী মহারাজের নামে যে জায়গাটা, সেটা হচ্ছে এইটা। এখানে নন্দীর কোনো মূর্তি নেই, কোনো ষাঁড়ের মূর্তিও নেই। পাহাড়ের গায়ে খানিকটা ঘিরে রেখেছে জায়গা, আর এই হচ্ছে চারপাশে জঙ্গল। দেখ, नंदी महाराज के नाम किसी नहीं थे कहने सब फोटो को सही इतना मस्त कर देंगे, एडिट कर देंगे। म्यूजिक का फोटो देखते हैं এখানে একটা প্রাচীন আম গাছই তো মনে হচ্ছে এটা। হ্যাঁ এটা আম গাছ। এটা আম গাছ, ওটা কিন্তু আম গাছ না, ওটা বেল গাছও না, ওটা এই যে এমনি শিশু গাছ মনে হচ্ছে। पता नहीं हम এটা আম গাছ। चलिए तुम नीचे जाइए। চড়া রোদ উঠে গেছে, দূরের পাহাড়গুলোতে কুয়াশা ঝাপসা হয়ে আছে। এখান থেকে সম্পূর্ণ জিনিসটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু ঝাপসা। আমরা ঝাড়খণ্ডের একটা প্রত্যন্ত জায়গা বারহেট থেকে খানিকটা ভেতরের দিকে, যেখানে সাঁওতাল বিদ্রোহের দুই বীর সিধো আর কানো মুর্মু, তাদেরকে ব্রিটিশরা যেখানে ফাঁসি দিয়েছিল সেই জায়গায় এসেছি। এখানে একটা অমর শহীদ সিধু কানু মুর্মু স্মৃতিস্থল করেছে, এখন বন্ধ আছে গেটটা। এইখানে এই সেই বটগাছ যার নিচে ওখানে লেখা আছে, এই গাছের নিচে সিধু কানুকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা। এখানটাতে একটা স্মৃতির দাঁড় করে এই জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে।
1855-56 সালের যে সাঁওতাল বিদ্রোহ তার দুই নায়ক সিধু আর কানু। দারুণ জায়গা। এখানে অমর শহীদ সিধু কানু মুর্মু দ্বার, তার থেকে এই ভেতরে এসে এই সংরক্ষিত জায়গাটা যে বটগাছের নিচে তাদের ফাঁসি হয়েছিল। এবার আমরা এসেছি সিধু কানুর জন্মস্থানে। এই গ্রামে সিধু কানুর জন্ম। এখানে তোরণ একটা আছে, আর এর ভেতরে জন্মস্থানের জায়গাটাকে একটা পার্ক তৈরি করেছে। ভেতরে দুটো মূর্তি রাখা আছে। আজকে রবিবার, পার্ক বন্ধ। ড্রাইভার গেছে খোঁজ করতে যদি খোলানো যায়। কিন্তু কোনো পার্কটা করেছে, খুব একটা মেনটেনেন্স নেই। এখানে একটা অ্যাম্পি থিয়েটার করেছে, সামনে সিধু কানুর মূর্তি আছে। এখানে বুঝতে পারছি না এই মূর্তিটা এখানে কিছু লেখা নেই। এখানে এইটা বলছে ফুলও জানো, এরকম কিছু নাম বলছে এখানকার লোকেরা। আর ও পাশে আছে সিধু কানুর মূর্তি। এখানে আছে সিধু কানুর মূর্তি। এইটা বলছে চাঁদ ভৈরবের মূর্তি। এবার জানতে পেরেছি এটা হচ্ছে চাঁদ ভৈরবের মূর্তি। এখানে একটা বড় পার্ক করে রাখা, কিন্তু একদম মেনটেনেন্স নেই। সোলার প্যানেলের লাইটও আছে। এদিকে কিছু কনস্ট্রাকশনের কাজও হচ্ছে। আজকের পর্বে আমাদের শেষ মন্দির দেখা মা শুক্রবাসিনী মন্দির, শুক্রবাসিনী ধাম। ওইখানে হচ্ছে বিন্দুবাসিনী দেখে এলাম। এখানে বলছে এটা বিন্দুবাসিনীর বোন হচ্ছে শুক্রবাসিনী। যাই হোক, এখানে শুক্রবাসিনী মন্দির, বিগ্রহ এইরকম। মন্দিরের কাজ চলছে। এদিকে এদিকে এই শুক্রবাসিনী ঠাকুরের বিগ্রহের এটাই সামনের দিক। আমাদের আজকের বিন্দুবাসিনী ঘোরা পর্ব এখানেই শেষ। এরপর আমরা এখান থেকে ফরাক্কা হয়ে বাড়ির পথে রওনা দেব। গুড আফটারনুন।